পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন উপায়ে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে। যেমন বর্তমান বিশ্বে এই চারটি পদ্ধতির মাধ্যমে সংবিধান প্রতিষ্ঠিত হয়ে থাকে। যেমন রাজাদেশের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে এবং বিবর্তনের মাধ্যমে সংবিধান প্রতিষ্ঠিত হয়ে থাকে। রাজাদেশের মাধ্যমে সংবিধান প্রতিষ্ঠিত করার পদ্ধতি হলো, এখানে যখন একটি দেশে রাজতন্ত্র বিরাজ করে, রাজার সাথে জনগণের বিভিন্ন বিষয় বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয় এবং জনগণ অধিকার দাবি করে, তখন রাজা জনগণের অধিকারগুলো দেওয়ার জন্য কিছু লিখিত চুক্তি পাশ করে বা মৌখিকভাবে তাদের অধিকার দেওয়ার বিষয়ে একমত হয়। যখন রাজা এই ধরনের জনগণের অধিকারকে দেওয়ার কথা স্বীকার করে বা লিখিতভাবে কোনো একটা চুক্তি করে, তখন সেগুলোকে বলা হয় রাজাদেশের মাধ্যমে প্রাপ্ত সংবিধান। এটা যেমন রাজা জন 1215 সালে ম্যাগনা কার্টা সই করেছিলেন। এই ম্যাগনা কার্টার মাধ্যমে তখন ব্রিটেনের জনগণকে অধিকার দিয়েছিলেন এবং এইভাবেই সেই দেশের সংবিধান প্রতিষ্ঠা লাভ করেছিল। এর পরবর্তীতে আমরা দেখি গণপরিষদের মাধ্যমে সংবিধান প্রতিষ্ঠা। গণপরিষদের মাধ্যমে সংবিধান প্রতিষ্ঠা লাভ করে, এটা খুবই আধুনিক একটা পদ্ধতি। যেমন 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে একটি গণপরিষদ প্রতিষ্ঠা করা হয় নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে। এই নির্বাচিত প্রতিনিধিরা গণপরিষদের মাধ্যমে 1972 সালে একটি সংবিধান প্রতিষ্ঠিত করে বা তৈরি করে। এর মাধ্যমে যে সংবিধান তৈরি হয়েছে সেগুলোকে বলা হয় গণপরিষদের মাধ্যমে সংবিধান। এছাড়া ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করার পরে তারা গণপরিষদের মাধ্যমে একটি সংবিধান তৈরি করেছিল 1949 সালে। তার মানে এই বিশ্বে সংবিধান প্রতিষ্ঠার বেশ কিছু পদ্ধতি রয়েছে বা উপায় রয়েছে বা প্রণয়ন পদ্ধতি রয়েছে। সেগুলো হচ্ছে এরকম চারটা পদ্ধতি এখন বিরাজমান আছে। এখন তৃতীয় পদ্ধতি হচ্ছে বিপ্লবের মাধ্যমে সংবিধান প্রতিষ্ঠা। বর্তমান বিশ্বে খুবই একটা আলোচিত বিষয় যে বিপ্লবের মাধ্যমে সংবিধান প্রতিষ্ঠা লাভ করে থাকে। যেমন যখন একটি দেশে সাংবিধানিক সরকার জনগণের দাবি দেওয়া আশা পূরণে ব্যর্থ হয় এবং জনগণের সাথে যে কমিটমেন্ট তাদের ছিল সেই কমিটমেন্ট গুলো তারা ভুলে যায় এবং স্বৈরাচারী হয়ে যায়, যার ফলে জনগণ ক্ষিপ্ত হয়ে সাংবিধানিক উপায়ে সরকারকে হটিয়ে না দিতে পেরে অসাংবিধানিক উপায়ে তারা বিপ্লবের মাধ্যমে বা অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন ঘটায় এবং নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে সাংবিধানিক উপায়ে আবার একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাওয়ার চেষ্টা চালায়। এখন বিপ্লবের মাধ্যমে যখন সাংবিধানিক সরকার বা স্বৈরাচারী সরকার পতন ঘটে, তখন নতুন যে সরকার আসেন সেই সরকার জনগণের চাহিদা মাফিক একটি নতুন সংবিধান সৃষ্টি করে থাকে। সেই সংবিধানকে বলা হয় বিপ্লবের মাধ্যমে প্রাপ্ত সংবিধান। তাহলে এই সংবিধান পাওয়া বা সংবিধান প্রতিষ্ঠার যে উপায়গুলো বা পদ্ধতিগুলো আছে তার মধ্যে একটি হলো বিপ্লবের মাধ্যমে সংবিধান। এর পরবর্তীতে আরেকটা পদ্ধতি আছে, যেমন বিবর্তনের মাধ্যমে সংবিধান। আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। কোন দেশের সংবিধান লিখিত সংবিধান, আবার কোন দেশের সংবিধান অলিখিত সংবিধান। যেমন ব্রিটেনের সংবিধান একটি অলিখিত সংবিধান। এই ব্রিটেনের সংবিধান কালক্রমে বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে। ব্রিটেনে একক কোনো লিখিত সংবিধান নাই, সেখানে বিভিন্ন ধরনের বিল ছিল, বিভিন্ন ধরনের চুক্তি ছিল, সেগুলোর সমন্বয়ে ব্রিটেনের সংবিধান প্রতিষ্ঠা লাভ করেছে। যেমন তাদের ম্যাগনা কার্টা 1215 সালে ম্যাগনা কার্টা এবং 1628 সালে পিটিশন অফ রাইটস, এছাড়া 88 সালে বিল অফ রাইটস
ব্রিটেনের এই সকল চুক্তি এবং এই সকল দলিলের সমন্বয়ে ব্রিটেনের সংবিধান গড়ে উঠেছে, যেটা বিবর্তনের মাধ্যমে সংবিধান বলা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে বিশ্বের বিভিন্ন সংবিধান, যেগুলো বিরাট সংবিধান রয়েছে, এই সংবিধানগুলো বিভিন্ন পদ্ধতিতে সৃষ্টি হয়েছে বা প্রতিষ্ঠা লাভ করেছে। এরপরে আমরা জানবো এই সংবিধানের প্রকারভেদ।